হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2025 সালে হ্যাপি নিউ ইয়ার 2025 উপলক্ষে রেডমি কিবোর্ডে নতুন নতুন থিমস কিভাবে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি থিম আমি আপনাদের সামনে দেখাচ্ছি, সেটা হচ্ছে 2025 সালের একটি থিম আমরা রেডমি কিবোর্ডে ব্যবহার করছি, এবং আমরা আরও একটি থিমস এখানে দেখতে পাচ্ছি যেটাও ফ্রি, এবং সেটা কিভাবে ব্যবহার করবেন সেটার উপরে ক্লিক করলে আর কি ভিউটা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার নতুন বছরের নতুন থিম। এই ধরনের থিমগুলো কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালের মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক মাস্ট। তো ভিউয়ার্স, থিম সেট করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা যেই ঋদ্দিক অ্যাপ্লিকেশন ঋদ্দিক কিবোর্ডটা ব্যবহার করেন সেই কিবোর্ডটার মধ্যে যাবেন। তো আমি এখানে রিডমি কিবোর্ডের মধ্যে চলে আসলাম। এরপর এখানে থিম নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন স্টোরের পরে, সরাসরি আমরা এই থিমসে চলে যাব, স্টোরটা দেখবো না। থিমসে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের এখানে কতগুলো অপশন চলে আসবে, যেমন কাস্টম থিম। আপনারা এই কাস্টম থিমে ক্লিক করে আপনাদের নিজের পার্সোনাল ছবিও কিন্তু ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে দেখায়, এক মিনিটে এটা দেখাইনি। সেটা হচ্ছে এখানে কাস্টম থিমে ক্লিক করবেন। অপশনটার মধ্যে আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের আরো একটি অপশন পাবেন। এখানে যে ব্ল্যাক কিবোর্ডটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। নিজের ছবি ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো ধরনের পিকচার, মানে যেই পিকচারটা আপনারা সেট করতে চাচ্ছেন সেই পিকচারটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে পিকচারটা যতটুকু নেওয়ার দরকার সেই পরিমাণ ক্রপ করে নিলেই আপনাদের এটা কিন্তু কিবোর্ডে সেট হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা সেভ লেখা আছে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এটা আমি এখন করব না, আমি আপনাদের এখন দেখাইতে আসছিলাম যে কিভাবে নতুন বছরের থিমগুলো ব্যবহার করবেন ফ্রিতে। থেকে বের হয়ে গেলাম। আরো অনেক থিম আছে, সেটা হচ্ছে সি অল লেখা আছে, সি অলে ক্লিক করলে এখানে যেই থিমগুলো আর কি নতুন বছরের, এটা হচ্ছে 25-এর আগমন, হ্যাপি নিউ ইয়ার 2025, এই থিমগুলো আপনারা এখন ব্যবহার করতে পারবেন। জাস্ট এটার উপরে ক্লিক করলে এরপরে নিচের যে সেট করুন লেখা আছে সেট করুনে ক্লিক করলে থিমগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে 2025-এর যে থিমটা আছে সেটা আমার কিবোর্ডে সেট করে দেখাই। 2025-এ ক্লিক করার পর এখানে সেট করুনে ক্লিক করবেন। সেট করুনে ক্লিক করলে থিমটি সেট করা হচ্ছে এবং করা হয়ে গেছে। এছাড়াও এখানে নিচে কিন্তু আরও অনেক থিমস রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের এইখানে প্রথমে যে স্টোর ছিল, স্টোরের মধ্যে কিন্তু আরও অনেক থিম রয়েছে। স্টোরে যদি ক্লিক করেন তাহলে এখানে মধ্যরাতের থিম আছে, আলোকসজ্জার থিম আছে, আরও অনেক ধরনের থিম আপনারা এখানে পেয়ে যাবেন। শহরে মধ্যরাত, তারপরে এখানে হচ্ছে প্রজ্বলন। এছাড়াও নিচের দিকে চলে গেলে ইসলামী, প্লাস এখানে স্টিকারও পেয়ে যাবেন। একটু নিচের দিকে গেলে আরও স্টিকারও পেয়ে যাবেন। এখানে ফ্রি কিন্তু সব স্টিকারগুলো। তো দেখায় আমি আমার কিবোর্ডে যে থিমটা সেট করছি সেটা কেমন দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার 2025 সালের থিমটা কেমন দেখাচ্ছে। এখানে আপনারা যে কোনো ধরনের থিমই ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।